চৌরাহাট বাজার থেকে কেউ যদি করেন তাহলে কিন্তু আমরা আমাদের কাছে যাবেন না, আপনারা বিপদে পড়লে নিশীথ প্রামাণিকের কাছে যাবেন, 3 দিন ধর্ণা দিয়ে দেখা করতে হবে। আর উদয়নগড় ঘর সকাল 8টা থেকে খোলা থাকে, তার ওখানে শয়ে শয়ে হাজার হাজার আমরা বলিনি আপনাদের জানা নিয়ে বাড়াইতে হবে, মিছিল করতে হবে বলিনি, কিন্তু হাওয়া উঠবে না। এখান থেকে কোনো প্রচার হবে না পদ্ম ফুলের, তার কারণ পদ্ম ফুলের লোক আমাদের ঠকাইছে, সেইটা কিন্তু এবার হবে না। আমরা একদম পরিষ্কার, অনেকেই মনে করতেছেন যে হুঁশিয়ারির কথা, অনেকে বাজারে মনে করতেছেন একেবারে হুঁশিয়ারি, যে লোক কাজ করবে না। দিনহাটা চৌরাহাট বাজারের কোনো ব্যবসায়ী যদি এবার বিজেপিকে ভোট দেওয়ার কথা ভাবে এবং বিজেপির হয়ে প্রচারের কথা চিন্তা করে, তাহলে এর ফল তাদেরকে ভুগতে হবে। কোচবিহার জেলা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী জগদীশ বসুনিয়ার সমর্থনে দিনহাটা চৌরাহাট বাজারে ভোট প্রচারে এসে বাজারের ব্যবসায়ীদের এভাবেই প্রকাশ্যে হুমকি দিলেন তৃণমূলের দিনহাটার শহর ব্লক সভাপতি বিশুধর। এদিন ব্যবসায়ীদের দোকানে দোকানে ঘুরে ভোট প্রচার করার ফাঁকে তৃণমূলের ওই শহর ব্লক সভাপতি প্রকাশ্যে ব্যবসায়ীদের বলেন তারা সবসময় ব্যবসায়ীদের পাশে থাকেন, কিন্তু বিগত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে দিনহাটা চৌরাহাট বাজারের ব্যবসায়ীরা বিজেপিকে ভোট দিয়েছে, তাই এবার যদি ব্যবসায়ীরা পুনরায় সেই কাজ করতে চায় তাহলে তাদের ফল ভুগতে হবে। এদিন ব্যবসায়ীদের সামনে বিশুধর আরও বলেন তারা সারা বছর চৌরাহাট বাজারের ব্যবসায়ীদের সাথে থাকে, অথচ বিগত নির্বাচনে এই চৌরাহাট বাজারেই তথা দিনহাটা শহরে তৃণমূল কংগ্রেস 7,000 ভোটে হেরেছে এবং সেই সময়ে তাদের বিধানসভা আসনের প্রার্থী তথা রাজ্যের বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ 57 ভোটে হেরেছে। সেই হিসেবে তারা কোনোভাবেই মেলাতে পারছেন না। পাশাপাশি তিনি আরও সংযোজন করেন এবার যেন চৌরাহাট বাজার থেকে কোনোভাবেই বিজেপির প্রচার না হয় এবং বিজেপির প্রচারের হাওয়া না ওঠে। আর তৃণমূলের শহর ব্লক সভাপতি প্রকাশ্যে ব্যবসায়ীদের এহেন হুমকির ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কোচবিহার জেলার রাজনৈতিক মহলে। ওর মাঝেই বলেছি কিছু মানুষ থাকে যারা নরম কথায় ঠিকঠাক কাজ করে না, গরম কথাই শুনতে চায়, অভ্যাস হয়ে গেছে কিছু মানুষ। আমরা তারা হয়তো আমাদের ভোটও দিতে চায়, কিন্তু ভাবে আমাদের বোধহয় দম খাটো, বিট্টুর মুখে কাপড় বাঁধালো, বন্দুকবাজ। গতকাল বন্দুক নিয়ে এখানকার সাধারণ সম্পাদক কুচবিহার জেলার, সে আমাদের এক কর্মীকে তাড়া করেছে রাত্রি 11:30টার সময়। তো এই বন্দুক ভয় ভাবছে যে তৃণমূল বোধহয় দুর্বল, যার ফলেই আমাদের মাঝে মধ্যে শক্ত কথা বলতে হয়, এ ধরনের কথা বলতে হয়, মানুষকে সাহস যোগাতে হয় যে আমাদেরও বাহুবল আছে, কিন্তু বাহুবলটা আমরা ইতিবাচক কাজে লাগাই, নেতিবাচক কাজে লাগাই। আমরা বাহুবলটা তখন লাগাই যখন একটা মহিলার হাত ধরে কেউ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা, তখন আমাদের বাহুবলীরা সেখান থেকে উদ্ধার করে মহিলাটাকে। এর জন্য আমরা বাহুবলটা কাজে লাগাই ইতিবাচক দিক থেকে, সেটাও আমরা মানুষের কাছে দেখাতে চাই। তৃণমূল শুধু দুর্বল নয়, তৃণমূল দুর্বল নয়, সবল নয়। আপনি সাংবাদিক বৈঠকের মাঝখানে আরেকটি কথা বললেন, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা আঙুলে তুলতে হবে। তাহলে বিরোধীরা যে বারবার বলে আসছে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, ধমকিয়ে চমকিয়ে, এবং একই সাথে আপনাদের যে 2021-এর বাই ইলেকশনের কথা 1,60,000 প্লাস ভোটের যে জেতার কথা বিরোধীরা বলে আসছিল, অভিযোগ করে আসছিল যে ভোটারদের চমকিয়ে ধমকিয়ে বুথ দখল করে ভোট নেওয়া হয়েছিল, তাহলে কি সেটাই পুনরাবৃত্তি হতে চলেছে? এটার ব্যাপারে তো বলবো, কেন্দ্রীয় বাহিনী চলে এসছে, যত লাগে তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি তাদের উপরে ভরসা করেন। সিবিআই দিনহাটায় ঘোরাঘুরি করে, ইডি দিনহাটায় ঘোরাঘুরি করে, শুধুমাত্র বিট্টুর বাহুবল নয়, নিশীথের বাহুবল নয়, একেবারে কেন্দ্রীয় সরকার টোটাল মাসেল পাওয়ার, মানে তার যত দপ্তর দিয়ে আমাদের উপরে অনুশাসন চালানোর চেষ্টা করতেছে, অপশাসন চালানোর চেষ্টা করতেছে। সেক্ষেত্রে আমরা যদি খানিকটা বুক চিতিয়ে না চলি, আমরা যদি বুক চিতিয়ে আমরা সৈনিকরা না চলি, তাহলে আমাদের কর্মীরা হয়তো দুর্বল হয়ে পড়বে, যার ফলে মাঝে মধ্যে শক্ত থাকতে হয়, শক্ত কথা বলতে হয়। মাসেলটা আমরা যেমন রামকৃষ্ণদেবের কথায় ছোবল মেরো না, কমপক্ষে ফোর্সটা করার কথা আমরা আগের থেকেই জানি, মহামানবরা বলেছেন, সেটাই আমি বলেছি। তাহলে কি মানে অন্যান্যবারের নির্বাচনের মতো এবারের নির্বাচনেও দিনাটা আরও একবার খবরের শিরোনামে উঠে আসতে চলেছে? হ্যাঁ, শিরোনামে আসবে, তার কারণে এত ভোটে আমরা জিতব, এত ভোটে আমাদের প্রার্থী জগদীশ বসুনিয়া জিতবে, তাতে শিরোনামে দিনাটা আসবে। আঙুল বেঁকাতেও তারা কুণ্ঠাবোধ করবেন না, তো কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই মুহূর্তে যারা তৃণমূল করে তাদেরকে বাংলার মানুষ নর্দমার কীট ভাবে। আর আপনারা দেখেছেন যে আজকে বীরভূমের বাঘ বিড়াল হয়ে গেছে,
সন্দেশখালির মানুষ যখন প্রতিবাদ করেছে, সেই সন্দেশখালির বাঘ সেও আজকে বিড়াল। আর এরা তো সব নেংটি ইঁদুর। দিনাটায় মানুষ যেদিন রাস্তায় নামবে সবার আগে দেখবেন এরাই গর্তে ঢুকে যাবে। কথাই আছে পাবলিকের মাঝ দুনিয়ার বাইরে। আপনাদের প্রচারে কতটা সাড়া পাচ্ছেন? প্রচারে যথেষ্ট সারা। আর অনেক আগেই আমাদের কুচবিহারের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। এবার দেখবেন গতবার যে ভোটে আমরা জিতেছি তার থেকে অনেক অনেক বেশি ভোটে, অর্থাৎ আমরা জিতবো এটা নিয়ে কোনো আমাদের সেই চিন্তা নেই। আমরা নিশ্চিতভাবে আমরা জিতবো, কিন্তু আমরা কত লাখ ভোটে জিতবো সেটা হয়তো ফলাফল বেরোলে আমরা বুঝতে পারবো।